হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এখন আছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আসলে মাটির চুলায় রান্না করা খাবার না খেলে ভালোই লাগে না। এর জন্য মাটির চুলায় শখ করে রান্না করা। যারা মাটির চুলায় রান্না করা খাবার খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা না খেয়ে আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। রান্নার কাজ চলমান, তো চলতে থাকুক রান্নার কাজ। আসুন আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাই। এই যে আমাদের কাঁঠাল গাছে গোড়া থেকে আগা পর্যন্ত ঠিক এইভাবেই কাঁঠাল ধরে। তো কাঁঠাল ভালো লাগে কার কার, চাইলে কিন্তু আমাকে ইনবক্সে জানাতে পারেন। আমার কাছে তো কাঁঠাল খেতে বেজায় ভালো লাগে, তবে সব কাঁঠাল ভালো লাগে না। বিশেষ কিছু কাঁঠাল গাছের কাঁঠাল খেতেই আমার কাছে ভালো লাগে। কাঁঠাল যেহেতু পাকেনি, তো চাইলেও এখন আর খেতে পারবো না, তাই চলে এসেছি মিষ্টির দোকানে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরম গরম মিষ্টি তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু শুধু এরকম জিলাপি না, অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। গরম গরম মিষ্টি যা কিনা এভাবে আপনার চোখের সামনে তৈরি করে দেওয়া হবে। আমি আছি বর্তমানে নীলা মার্কেটে। নীলা মার্কেটে অনেকগুলো মিষ্টির দোকানই পেয়ে যাবেন। সেই দোকানগুলোতে অনেক রকমের মিষ্টি থাকে, তবে সব দোকানের মিষ্টি যে ভালো হবে এমন কোনো কথা নেই। এখানে আসলে প্রায়ই মিষ্টি খাওয়া হয়। এখানের বেশ কয়েকটা দোকান থেকেই আমি মিষ্টি খেয়েছি, তবে কিছু দোকানের মিষ্টি আমার কাছে খুব ভালো লেগেছে, আর কিছু দোকানের মিষ্টি একেবারেই বাজে লেগেছে। যেহেতু মিষ্টির দোকানে চলে এসেছি, তো এখান থেকে আজকে একটু মিষ্টি ট্রাই করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের মিষ্টি আছে, তো আমি একটা নিয়ে নিলাম। এটা হচ্ছে ছানার মিষ্টি। তো এই মিষ্টিটা কেমন সেটা খেয়ে দেখা যাক। মিষ্টিটা গরম গরম ছিল। ইতিমধ্যে আরেকটা মিষ্টি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমার পার্টনারের জন্য। কিছু মিষ্টি গরম গরম খেতেই ভালো লাগে, আর কিছু মিষ্টি ঠান্ডা ঠান্ডা। তো আমার কাছে এই মিষ্টিটা গরম গরম খেতেই খুব ভালো লাগে। মিষ্টি আমার পছন্দের খাবারের মধ্যে অন্যতম একটি। আমি প্রচুর মিষ্টি খেতে পারি, তবে এখন যেহেতু গরমের দিন আর মিষ্টি খাওয়ার পর প্রচুর গরম লাগে। আবার এর মধ্যে এখন আছে আমি আমার গ্রামের বাড়িতে, এখানে ঠিকমতো কারেন্টও থাকে না, যার কারণে একসাথে অনেকগুলো মিষ্টি না খেয়ে অল্প অল্প করে খাচ্ছি। মিষ্টির পর এখন নিয়ে নিলাম ছানা। সম্ভবত এই ছানাটি গুড় দিয়ে তৈরি করা, দেখতে অনেক লোভনীয় লাগছিল। সব সময় সাদা ছানাই তো খেয়ে থাকি, এর জন্য একটু ভিন্ন কিছু নিয়ে নিলাম খাওয়ার জন্য। খাওয়ার পরই বোঝা যাবে যে এই ছানাটি কেমন লাগছে। আমার কাছে ছানা খেতে খুবই ভালো লাগে, তবে যদি হয় সেটা ফ্রেশ ছানা, নতুন টাটকা টাটকা তৈরি করা। এই ছানাটি দেখতে যতটা লোভনীয় লাগছিল, কিন্তু নিয়ে এখন যখন আমি খাচ্ছি, নিশ্চয়ই আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখি বুঝতে পারছেন অতটা স্বাদ না, এক কথায় জঘন্য। যেহেতু টাকা দিয়ে কিনেছি, তাই অপচয় করার কোনো সুযোগ নেই, তাই কষ্ট হলেও খেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের মতো এই স্থান থেকে বিদায় নিয়ে নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।